সালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসি যে ফলাফল আছে এখন আপনাদের হাতে। তো এর পরবর্তীতে মাথার মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে, ভাইয়া কোন কলেজ এবং এই কলেজই কেন? তো আমি নিঃসন্দেহে বলতে পারি নরডেম কলেজ আপনার জন্য হতে চলেছে বেস্ট চয়েস। কেননা শিক্ষার্থীদের পছন্দ তালিকার প্রথমেই থাকে নরডেম কলেজ। কেন? কারণ এটা আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে প্রতিনিয়তই যে অবিস্মরণীয় বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট অর্জন করছে, তার জন্য এটি সেরা। এবং তোমাদের মনে যে সকল প্রশ্ন আসতে পারে, যেমন ভাই কোথা থেকে পড়বো, কোন বই পড়বো, বোর্ড বইয়ের বাইরে কোনো বই পড়া লাগবে কিনা, ভর্তি প্রক্রিয়া কি হতে পারে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আমাদের এই ভিডিও। হোয়াট ইজ এনডিসি এন্ড হোয়াই এনডিসি? চলো শুরুতে জেনে নিই নটরডেম কলেজ আসলে কি। নটরডেম কলেজ ঢাকা ও দেশের অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1949 সালে যাত্রা শুরু করে এবং এটি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, শৃঙ্খলা লিডারশিপ গঠনে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। চলো এবার যে নরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের ন্যূনতম রিকোয়ারমেন্টস। বিজ্ঞান বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সন থেকে ভর্তি হওয়ার জন্য উচ্চতর গণিত সহ জিপিএ 5 পেতে হবে। যদি কেউ ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হতে চায় তাহলে তার জিপিএ 4 এবং মানবিক বিভাগে ভর্তি হওয়ার জন্য জিপিএ 3 লাগবে। যদি বিজ্ঞান বিভাগ থেকে কেউ ব্যবসা শিক্ষা বিভাগে যেতে চায় তাহলে তার জিপিএ 4.25 এবং বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যদি কেউ মানবিক বিভাগে আসতে চায় তাহলে তার প্রয়োজন জিপিএ 3.50। এবং আরো একটি বিষয়, বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম থেকে পড়া ছেলেরা ইংরেজি ভার্সনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। চলো এবার জেনে নিই নরডেম কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়। তবে বলতে গেলে এটা নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। এমসিকিউ, রিটেন যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, আবার দুটোও আসতে পারে। তাই আমি তোমাকে সাজেস্ট করবো এমসিকিউ থেকে শুরু করে রচনা লেখা সবকিছু পড়ে যাও, সবকিছু প্রিপারেশন নিয়ে রাখো। এবং একটি জিনিস মাথায় রাখবা, এটি একটি টিপস, যে নরডেম কলেজে ভর্তি পরীক্ষা কিছু এমন প্রশ্ন থাকবে যেগুলো তোমার টাইম নষ্ট করার জন্যই থাকবে, তাই সেগুলোর প্রশ্নকে অ্যাভয়েড করতে হবে। মনে রাখবা যে প্রশ্নটা তুমি পারবা না সেটা অন্য কেউ পারবে না। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া নরডেম কলেজের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন তার মধ্যে কি উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে? উত্তর হচ্ছে না, কোনো নেগেটিভ মার্কিং নাই। তবে খেয়াল রাখবা যেন ভুল প্রশ্নর উত্তর না দাগাও। কেননা যদি তোমার মনে হয় যে ভুল প্রশ্ন দাগিয়ে ফেলেছো, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার মাঝখানে তোমার মধ্যে তা প্যানিক ক্রিয়েট করতে পারে, যা তোমার পরবর্তী প্রশ্নগুলোর উপর এফেক্ট ফেলবে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়ে বুঝে শুনে দাগানোর, যেন ভুল না হয়, এবং ঠান্ডা মাথায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর করবা। তোমাদের অনেকের প্রশ্ন থাকে নরডেম কলেজে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর যেমন FX 100 MS অথবা 570 ES, এগুলো ক্যালকুলেটর তুমি নরডেম কলেজে ভর্তি পরীক্ষায় ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকের একটা বদভ্যাস রয়েছে 1+1 = 2 এটা বের করার জন্য অনেকে ক্যালকুলেটর ইউজ করে থাকো, যেটা অনেকটা টাইম কনজিউমিং। এবং ভর্তি পরীক্ষায় টাইম তোমাদের কাছে বিরাট বড় একটা ফ্যাক্ট। টাইম ইজ ইওর বেস্ট এনিমি। তাই চেষ্টা করবা ক্যালকুলেটর যতটা সম্ভব কম ইউজ করার। তাহলে এসএসসি 25 নরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। প্রসপেক্টাসের লাইন টু লাইন খুব ভালোভাবে পড়বা। এবং একটা জিনিস মাথায় রাখবা যে নরডেম কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাইলেন্ট এক্সপেল আছে, যেটা খুবই ডেঞ্জারাস, তোমার পরীক্ষার ক্ষেত্রে হয়ে পড়তে পারে সবচেয়ে বড় বাধা। সেক্ষেত্রে পরীক্ষার হলে ঢুকা থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত কারোর সাথে কথা বলবা না, ঘাড় ফিরাবা না, নিজের মতো করে পরীক্ষা দিবা। তাহলে ফিউচার নরডেমিয়ান্স দেখা হচ্ছে তোমাদের সাথে।